আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটা রেসিপি নিয়ে আসলাম। মুরগির গলা, পাখা, গিলা, পা দিয়ে রেসিপিটা করা হচ্ছে। সবগুলো ছোট ছোট কেটেছি, দেখতে পাচ্ছেন। আলু দিয়ে রেসিপিটা করা হবে। গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে, আবার রুটি দিয়ে খেতে অত্যন্ত মজাদার। খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেই রেসিপি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটা হয়েছে। এখন রেসিপি করা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরে নোটিফিকেশন ভিডিও যেন আপনারা দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দেওয়া হবে। তার সঙ্গে উপকরণগুলি আছে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ, তেজপাতা দেওয়া হবে, গরম মশলা দেওয়া হবে, লবঙ্গ, এলাচ, ধনে পাতা কুচি দেওয়া হবে। তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে লালটে হলে সবই তেল দিয়ে রান্না করা হবে। লালটে হলেই মশলা সব দিয়ে রেসিপিটা করা হবে। এসব উপকরণ দেখতে পাচ্ছেন, এই উপকরণ দিয়ে রেসিপিটা করা হবে। তার মধ্যে মরিচ কুচি আছে, ধনে পাতা কুচি, সবই তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে লালটে হলে মশলা দিয়ে দিব। এক চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ সাথে দিয়ে দেওয়া হলো। এবার নাড়াচাড়া করা হবে। 1 চামচ মরিচের গুঁড়া দেওয়া আছে, হাফ চামচ, লিটার চামচে হাফ চামচ জিরার গুঁড়া দেওয়া আছে, লিটার চামচে হাফ চামচ ধনের গুঁড়া দেওয়া আছে, লিটার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া দেওয়া আছে, স্বাদ মতো লবণ দেওয়া আছে। দিয়ে একসাথে নাড়াচাড়া করা হবে। মশলা কষানো হচ্ছে, নেড়ে চেড়ে কষানো হচ্ছে, সামান্য পানি দিয়ে কষানো হবে। তারপরে পা, গিলা, পাখনা সব একসাথে দেওয়া হবে। সামান্য পানি দিয়ে কষানো হচ্ছে। কষানো হলেই তারপর দিয়ে দিব। হিটে রান্না করা যাবে না, মাঝারি হিটে রান্না করতে হবে, তাহলে রান্নার রেসিপিটা ভালো হবে। দিয়ে দিয়েছি পাখনা, গলা, পা একসাথে দিয়ে রান্না করা হবে। আলু আছে, খেতে খেতে খুব ভালো লাগবে। গরম ভাত দিয়েও খেতে ভালো লাগবে, আবার রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। রসুন দেওয়া আছে, রসুনও কুয়া করে দিয়েছি। নাড়াচাড়া করা হচ্ছে। যত কষানো যাবে খেতে ভালো লাগবে। সাদা মানে গন্ধ একটা আছে, সেটা দূর হবে। সুন্দর একটা স্মেল, গন্ধ আসবে, খেতে ভালো লাগবে। যত কষানো যাবে স্বাদ তত বাড়িয়ে দিবে। কষানো হচ্ছে, এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষানো হচ্ছে। ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার 2 মিনিট পর আবার কষানো হবে। এভাবে কষানো হবে। মশলা কষানো হচ্ছে। যত মশলা কষানো হচ্ছে, যত কষানো যায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কাঁচা একটা মশলার গন্ধ, স্মেল গন্ধটা দূর হবে। খেতে অনেক সুস্বাদু আসবে, মুখরোচন হবে। সেভাবে করা হচ্ছে। মরিচ কুচি দিয়ে দেওয়া হলো, একটু ধনে পাতা দেওয়া হচ্ছে, খেতে আরও ভালো লাগবে। মশলার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রান্নাটা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খেতে অত্যন্ত মজাদার রেসিপি। রেসিপিটা ভালো লেগে থাকে যদি লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।